নবদ্বীপ ধামে এসে ভগবানের একই মাহাত্ম্য দেখলাম। দেখুন সহস্র কোটি মানুষ এখানে কেন ছুটে আসে। দাঁড়া, মন্দিরে ঢোকার আগে মনস্কামনা বলতে হবে। আপনাকে কেন বলবো, ভগবানের কাছে বলবো। কত মানুষ ভগবানের কাছে উল্টোপাল্টা কামনা করছে, ভগবান তো সকলেরই মনস্কামনা পূর্ণ করেন, তারপর ভগবানের আশীর্বাদ নিয়ে মানুষ মানুষেরই ক্ষতি করছে। তাই এখন থেকে আগে ভক্তদের মনস্কামনা শোনা হবে, তারপর তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে। হ্যাঁ বাবু, বলে দাও না। এই যাও তো, আমার মনস্কামনা ভগবান যেন আমার স্বামীটাকে তাড়াতাড়ি তুলে নেয়। আপনি তার মানে ভগবানকে হুকুম করতে এসেছেন? ঠিক আছে, ভগবান তাহলে আমাকে ক্ষমতা দিক, আমি যেন একে উপরে পাঠিয়ে দিতে পারি। কেন বলুন তো, আপনার স্বামী কি এমন অপরাধ করেছে? এর জন্য আমি কারোর সাথে কথা বলতে পারি না, কোথাও বেরোতে পারি না, এই যেন দিনরাত আমার পিছনে লেজের মতো জুড়ে আছে। ভারী অন্যায়। আচ্ছা, আপনার কি মনস্কামনা? আমি ঠাকুরের কাছে বলবো ভগবান যেন আমার বউকে সদ্বুদ্ধি দেয়। খুব ভালো, তাহলে আপনি আগে যান। ঠিক আছে, যাচ্ছি। এটা কি হলো? আপনি একটা মন্দিরের সামান্য প্রহরী হয়ে আমাকে আগে না দিয়ে আমার স্বামীকে আগে যে পাঠালেন কেন? ঠিক আছে, আগে আপনার স্বামীর মনস্কামনাটা পূর্ণ হোক, তারপর না হয় আপনার মনস্কামনা ভগবানকে জানাবেন। ভগবান তুমি আমার বউকে সদ্বুদ্ধি দাও না। নমো ঠাকুর। বাবা আমার হয়ে গেছে, এবার তুমি যাও। যান, এবার আপনি গিয়ে ভগবানকে আপনার মনস্কামনাটা জানান। এ কি, আমার মনস্কামনা পাল্টে গেল কেন? আমি আমার স্বামীর মঙ্গল কামনা করছি কেন? এটাই ভগবানের মহান মাহাত্ম্য। ভগবান তুমি আমার স্বামীর মঙ্গল করো। তাই যার সাথে আপনার শত্রুতা ভগবানের কাছে তার মঙ্গল কামনা করুন, ভগবান তাকে আপনার মিত্র করে দেবে।